বিপদ কোনো সময় কাউকে বলে আসে না, কিন্তু যখন আসে তখন একটা বড় মাপের সমস্যা তৈরি করে। একটি মানুষ যখন বিপদের মুখে এসে ফেঁসে যায় তখন তার বন্ধু এবং আত্মীয় পরিজনকে ডেকে সেই বিপদ থেকে ছাড়া পেয়ে যায়। কিন্তু তখন কি হবে যখন জঙ্গলের একটি প্রাণী গম্ভীর পরিস্থিতির সম্মুখীন হয়? এই সকল প্রাণীগুলি অবুঝ এবং এরা কথা বলতে পারে না। বেশিরভাগ সময়টা দেখা গিয়েছে এই সকল বনের জীবজন্তুগুলি কোনো বড় মাপের বিপদে ফেঁসে গিয়েছে এবং নিজেদের প্রাণ হারিয়েছে। কিন্তু যদি এমনটা হয় যে কোনো ভালো মানুষের নজর তাদের উপর পড়েছে, তাহলে পুনরায় তার জীবনদান ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। চলুন এই রকমই কতগুলি হৃদয় ছোঁয়া ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই হরিণটির সঙ্গে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল। দীর্ঘ সময় ধরে তার মুখের মধ্যে আটকে থাকা এই তীর নিয়ে সে ঘুরে বেড়াচ্ছিল। এই রকমের ভিডিও ক্লিপ দেখে আপনি হয়তো অনুমান করতে পারবেন এই হরিণটি কতটা কষ্টের সম্মুখীন হয়েছিল। এই তীরটি যা হরিণের চোয়াল ভেদ করে পারাপার হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো যে এই হরিণ কিভাবে খাওয়া দাওয়া করে, কারণ শরীরের মধ্যে এই রকমের একটি তীর নিয়ে খাওয়া দাওয়া করা খুবই কষ্টের বিষয়। কোনো হৃদয়হীন শিকারী এই রকমের কাজ করেছে, আর এই নিষ্পাপ অবুঝ প্রাণী শুধুমাত্র কষ্টই ভোগ করে যাচ্ছে। সত্যি কথা বলতে ভিডিও দেখে এমনটাই মনে হচ্ছে যে এই হরিণের কষ্ট কখনোই শেষ হবে না। সৌভাগ্যক্রমে সুজেন দারা নামক একটি মহিলার নজর এই হরিণের উপর পড়ে, কারণ এই হরিণ ঘুরতে ঘুরতে একটা সময় পর এই মহিলার বাড়ির পিছনে গিয়ে পৌঁছায়। সুজেন যখন এই হরিণটিকে দেখতে পেয়েছিল তখন সে নিজেও কষ্টের অনুভূতি পেয়েছিল। এরপর তিনি তৎক্ষণাৎ রেস্কিউ টিমের সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং সমগ্র ঘটনাটি জানায়। এরপর দেখা যায় উদ্ধারকারী দল কোনো রকমের সময় নষ্ট না করে ওই দিনকে সুজেন দারার বাড়িতে গিয়ে পৌঁছায় আর সর্বপ্রথম হরিণটিকে অজ্ঞান করে। এরপর তার মুখের মধ্য থেকে এই তীর বাইরে বার করে নিয়ে আসে। এরপর হরিণটি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হসপিটালেই রাখা হয়েছিল। একটা ভালো কেয়ারিং পাওয়ার পর এই হরিণ খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠে। সর্বশেষ তাকে তার আসল ঘর অর্থাৎ জঙ্গলের মধ্যে পুনরায় ছেড়ে দিয়ে আসা হয়। এখন আপনারা দেখতে চলেছেন মালয়েশিয়ার সমুদ্রের মধ্যে ঘটে যাওয়া হৃদয় কাঁপানো এক ঘটনা। দড়ির মধ্যে আটকে পড়া এই শার্ক মাছ জেলেদের বোটের কাছে চলে আসে। প্রথম দিকে এই বড় সাইজের মাছটিকে দেখার পর সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ ভয় পেয়েছিল, কিন্তু তারা খুব শীঘ্রই বুঝতে পারে যে এই শার্ক মাছ সাহায্যের জন্য তাদের কাছে এগিয়ে এসেছে। দড়ির মধ্যে আটকে থাকার জন্য তার সাঁতার কাটতে অসুবিধা হচ্ছিল। সেখানে উপস্থিত জেলেরা যখন শার্ক মাছের দড়ি কাটছিল তখন সে কতটা শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে রয়েছে বোটের কাছে। এরপর যখন দড়ি কাটা হলো তখন খুবই আনন্দিত হয়ে সে লেজ নাড়াতে শুরু করে। তবে আমার আপনার পক্ষে বোঝাটা খুবই অসম্ভব যে এই দড়ি কাটার পর শার্ক মাছ কতটা আনন্দিত হয়ে উঠেছে। এখন একবার এই হরিণটিকে দেখুন, যে তার গলার মধ্যে এইরূপ টায়ার দীর্ঘ সময় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিগত 2 বছর ধরে সে এইভাবেই ঘুরে বেড়াচ্ছে। এইরূপ ঘটনা ঘটেছে আমেরিকার কলোরাডোতে। এখন প্রশ্ন উঠে আসে যে দীর্ঘ সময় ধরে হরিণটি এই রকম অবস্থায় থাকার পরেও কোনো মানুষের নজর তার উপর পড়েনি, আর জঙ্গলের কর্মকর্তারা কেন তাকে সাহায্য করতে পারেনি। ওখানকার ওয়াইল্ড লাইফ অফিসার মন্তব্য করেন যে আমি নিজেও এটা আশ্চর্য যে এই হরিণ এইভাবে দীর্ঘ সময় কিভাবে বেঁচে রয়েছে, কারণ সে যখন ছোট ছিল তখন এই টায়ার তার গলার মধ্যে ঢুকে গিয়েছিল। সময় পরিবর্তনের সাথে সাথে সে বড় হয়ে ওঠে, কিন্তু এই টায়ার তার গলা থেকে কেউ বার করে দেয়নি। ফরেস্ট অফিসারের মতামত অনুসারে হয়তো হরিণটি জনবসতিপূর্ণ এলাকার মধ্যে সকলের ভিড়ের মাঝে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছে, আর হয়তো এইভাবেই সে বড় হয়ে উঠেছে। তাই জন্য দীর্ঘ সময় ধরে তাকে দেখতে পাওয়া যায়নি। জঙ্গলের মধ্যে লাগানো থাকার ক্যামেরার মধ্যেও তাকে দেখতে পাওয়া যায়নি। জঙ্গলের আধিকারিকরা এই হরিণের কাছে তখন পৌঁছাতে পারল যখন প্রজননের সময়কালে সে রাস্তা গুলিয়ে ফেলে, তা না হলে তাকে দেখতে পাওয়া খুবই অসম্ভব ছিল। এরপর দেখা যায় ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম তাদের কাজ শুরু করে দেয়। এখন প্রশ্ন হলো যে হরিণের গলায় টায়ার কিভাবে আসলো? সম্ভবত কোনো ব্যক্তি তার বাড়ির পিছনে কিংবা সাইডে দোলনা করার উদ্দেশ্যে এই টায়ার লাগিয়ে রেখেছিল, আর হরিণ তার মধ্যে গিয়ে ফেঁসে গিয়েছে। দীর্ঘ সময় চেষ্টা করার পর সর্বশেষ রেস্কিউ টিম এই হরিণটির কাছে গিয়ে পৌঁছায়। সর্বপ্রথম তাকে অজ্ঞান করা হয়েছিল, তারপর হরিণের গলায় আটকে থাকা এই টায়ারটি কাটার চেষ্টা করা হয়, কিন্তু এই টায়ারের মধ্যে লোহা এবং অ্যালুমিনিয়াম থাকার জন্য তা কাটতে অসুবিধা হচ্ছিল। দীর্ঘ সময় চেষ্টা করার পরেও কোনো মতেই এই টায়ার কাটা যাচ্ছিল না।
এরপর রেস্কিউ টিমের সদস্যরা সিদ্ধান্ত নেয় যে হরিণের শিং কেটে তাকে বিপদের হাত থেকে মুক্তি দেবে, কারণ তাদের কাছে খুব বেশি সময় ছিল না, কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই হরিণটি অজ্ঞান অবস্থা থেকে উঠে পড়তে পারে। সঠিক সময় মতো উদ্ধারকারী দল তার শিং কেটে তাকে টায়ার থেকে ছাড়া পাইয়ে দেয়। দীর্ঘ 2 বছর পর এই হরিণটি টায়ার থেকে ছাড়া পেয়েছিল। এখন আপনারা দেখতে চলেছেন সমুদ্রের মধ্যে ক্যাপচার করা আরও একটি হৃদয় ছোঁয়া ঘটনা। অনেকগুলি শার্ক মাছের মধ্যে এমন একটি শার্ক মাছ রয়েছে যার গলা দড়ির মধ্যে আটকে রয়েছে। জলের নিচে কতগুলি ডুবুরি দেখতে পেয়ে এই শার্ক মাছ তাদের কাছে গিয়ে পৌঁছায়, আর তাকে দেখে মনে হচ্ছে সে যেন এমনটাই মন্তব্য করছে যে আমাকে এই দড়ি থেকে ছাড়া পাইয়ে দিন। এরপর দেখতে পাওয়া যায় তাদেরই মধ্য থেকে একজন শার্ক মাছটিকে আদর করা অবস্থায় হাতের মধ্যে নিয়ে এসে ধরে, আর অপর একটি ডুবুরি শার্ক মাছের গলায় আটকে থাকা এই দড়িটিকে কেটে ফেলে। দেখুন দড়ি থেকে ছাড়া পাওয়ার পরেও এই শার্ক মাছ কিভাবে ডুবুরির কাছে দাঁড়িয়ে রয়েছে। সমগ্র পৃথিবী জুড়ে এমন কিছু হৃদয় ছোঁয়া ঘটনা রয়েছে যেখানে আপনারা দেখতে পাবেন যে অবুঝ প্রাণীরা বিপদের সম্মুখীন না করতে পেরে মানুষের কাছে এসেছে সাহায্যের জন্য, আর তাদের আচার ব্যবহারের জন্য স্থানীয় মানুষজন তাদের প্রতি আকৃষ্ট হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন যে ভারতের কোনো একটি গ্রামে প্রায় 12 ফুট লম্বা একটি কোবরা সাপ ঢুকে পড়েছে। এরপর উদ্ধারকারী দলকে সেখানে ডাকা হয়েছিল। উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় তখন দেখতে পাওয়া যায় এই কিং কোবরা সাপ বারংবার দোকানে রাখা জলের বোতলের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু সে কারোর উপর কোনো রকমের আক্রমণ করেনি। এই কোবরা সাপের সমস্ত মনোযোগ পানীয় জলের উপর ছিল। এরপর দেখতে পাওয়া যায় রেস্কিউ টিমের একটি সদস্য তার জলের বোতল বার করে এবং কোবরা সাপের মুখের সামনে এগিয়ে দেয়। তারপর দেখা যায় এই বিশাল আকৃতির কোবরা সাপ খুবই শান্তশিষ্ট হয়ে জল পান করছে। এরপর খুব সহজেই তাকে রেস্কিউ করে পুনরায় জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসা হয়। এখন আপনারা দেখতে চলেছেন আরও একটি হৃদয় ছোঁয়া ঘটনা। এখানে আপনি দেখতে পাবেন যে একটি হাতি খুবই শান্তশিষ্টভাবে গাড়ির সামনে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছে। তারপর পর্যটকদের মনোযোগ নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই হাতিটি প্রচণ্ড পরিমাণে কষ্টের মধ্যে রয়েছে, কারণ তার মাথায় বন্দুকের গুলি লেগেছে। তবে এইরূপ বন্দুকের গুলি তার মাথার হাড়ের মধ্যে গিয়ে আটকে গিয়েছে। পর্যটকরা যখন বুঝতে পারে যে এই হাতির মাথায় কোনো রকমভাবে আঘাত লেগেছে, তখন তারা উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করে। এরপর দেখা যায় যে উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে আসে এবং হাতিটিকে অজ্ঞান করে সেখানে অবস্থিত একটি ডক্টর তার মাথা থেকে বন্দুকের গুলি বাইরে বার করে। অল্প কিছু সময় পর এই হাতি অজ্ঞান অবস্থা থেকে উঠে পড়ে এবং সে পুনরায় জঙ্গলের দিকে ফিরে যায়। অস্ট্রেলিয়াতে ক্যাপচার হওয়া এই রকমের ভিডিও ক্লিপ দেখে হয়তো আপনার মন ছুঁয়ে যাবে। অত্যধিক পরিমাণে গরম সহ্য করতে না পেরে একটি কোয়ালা সাইকেলিস্টদের একটি গ্রুপকে দাঁড় করায়, কারণ এই অবুঝ প্রাণীটি অত্যধিক পরিমাণে জল তেষ্টা পেয়েছিল। তবে জল পান করার জন্য সে সাইকেলের উপরে পর্যন্ত উঠে পড়েছে। তারপর দেখা যায় এই সাইকেল চালক তার বোতল থেকে জল বার করে এবং এই অবুঝ প্রাণীটিকে পান করাতে শুরু করে। আপনারা কি দেখতে পেলেন এই সকল অবুঝ প্রাণীগুলি গম্ভীর পরিস্থিতিতে নিজের জীবনের পরোয়া না করে সাহায্যের জন্য মানুষের কাছে হাত বাড়িয়েছে, আর এই সকল মানুষগুলি তাদের সাহায্য করতে পেরে খুবই আনন্দিত। তবে আপনার জীবনে কোনো সময় কি এই রকমের ঘটনা ঘটেছে? নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এটাতে আমি ইন্সপিরেশন পাই। তবে ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয় পরিজনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।